থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে দুনিয়ায় কখনো রিজিকের অভাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হতে দিব না। সুবহানাল্লাহ। খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যাবে তো? যাবে ইনশাআল্লাহ। হাঁটতে চলতে যখন সময় পাবেন তখন বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। কার ঘোষণা দেওয়া হলো? আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি সেই আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার সর্বশ্রেষ্ঠ হচ্ছে আল্লাহ। এই জিকির যারা করবে দুনিয়ার ভিতরে সবথেকে জ্ঞানী মানুষ তারা। কারা? দুনিয়ার ভিতরে জ্ঞানী মানুষ তারা যারা উঠতে বসতে চলতে হাঁটতে সব সময় জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এরাই হচ্ছে সবথেকে জ্ঞানী ব্যক্তি। সুবহানাল্লাহ। এইজন্য যখন সময় পাবেন আমরা অহেতুক আমাদের জিহ্বাকে অন্যান্য খারাপ কাজে ব্যবহার করি, খারাপ কথাবার্তা, বিভিন্ন অশ্লীল কথাবার্তার মাধ্যমে আমাদের জিহ্বাকে কি করি? ব্যবহার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লিসান, এই যে জিহ্বা দান করেছেন, এই জিহ্বা দ্বারা যদি কোনো ব্যক্তিকে আপনি ভালো কথা শেখান, যদি কোনো ব্যক্তিকে আপনি কোনো ভালো কথা শেখান, কোনো ভালো কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন তার জবান তার জিহ্বা তার পক্ষে সাক্ষী দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারে, দুইটা জিনিসের গ্যারান্টি সে যদি আমাকে দিতে পারে আমি আল্লাহর রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে কি? জিহ্বা। দুই নম্বরে হচ্ছে লজ্জাস্থান। এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি কোনো ব্যক্তি দিতে পারে আল্লাহর রাসূল বলেন তার জান্নাতের গ্যারান্টি আমি আল্লাহর রাসূল দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে জিহ্বা কোন কাজে ব্যবহার করতে হবে? ভালো কাজে ব্যবহার করতে হবে, কারণ জিহ্বার দ্বারা আমরা সবথেকে খারাপ কাজ করি। ঠিক কি না? ঠিক। জিহ্বার দ্বারা মিথ্যা কথা আছে না নাই? আছে। জিহ্বা দ্বারা চিটারি বাটপারি আছে না নাই? আছে। জিহ্বা দ্বারা ভালো কথা আমরা বলতে পারি না। এই জিহ্বা কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আপনার পক্ষে দাঁড়ায় যাবে। আপনার হাত আপনার পক্ষে দাঁড়ায় যাবে, আপনার সমস্ত কিছু আপনার পক্ষে দাঁড়ায় যাবে। আর যদি জিহ্বা দ্বারা কাউকে ভালো কাজ করান, ভালো কথা শেখান, ভালোর দিকে ডাকেন, ভালো কাজ যদি করান, এই জিহ্বা কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার পক্ষে সাক্ষী দান করবে। তাহলে জিহ্বাকে ভালো কাজে লাগানো যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জিহ্বা দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না? যাবে না। জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। জিহ্বা দ্বারা কাউকে গালিগালাজ করা যাবে